দুই শিশু সন্তান ও স্বামীকে ফেলে আবারও আচমকা নিখোঁজ হয়ে গেল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বক্সনগর রতনতলা এলাকায়। নিখোঁজ গৃহবধূর নাম বাসন্তী বৈদ্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 4 আগস্ট 2025 সকাল 10টা নাগাদ বাসন্তী বৈদ্য বাড়ির পাশে একটি জলের পাম্পে স্নান করতে গিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় পরেও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। 1 ঘণ্টা অতিক্রান্ত হলেও শাশুড়ি মেশিনের কাছে গিয়ে দেখতে পান সেখানে পড়ে আছে পুত্রবধূর কাপড় চোপড়, কিন্তু কোথাও খোঁজ মেলে না বাসন্তীর। পরিবারের পক্ষ থেকে 2 দিন ধরে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে কলমচোরা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। পূর্বেও ঘটেছে এমন ঘটনা। নিখোঁজ গৃহবধূর শাশুড়ি সংবাদ মাধ্যমকে জানান, প্রায় কাউকে কিছু না বলে আমার পুত্রবধূ তার বাপের বাড়ি চৌমুহনীতে চলে যায়। কয়েকদিন পর আবার নিজেই ফিরে আসে। তবে এবারের ঘটনাটা ভিন্ন। এবার 3-4 দিন কেটে গেলেও সে ফিরল না। আমাদের চিন্তা বাড়ছে। তিনি আরো বলেন, আমার পুত্রবধূর মাথায় একটু সমস্যা আছে। সে নিজের 2 সন্তানকে ফেলে বারবার নিরুদ্দেশ হয়ে যায়। এবার আবার ফিরে আসবে কিনা তা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। এদিকে বাসন্তীর স্বামী প্রদীপ চোখে জল আর মলিন কণ্ঠে জানান, আমি আমার স্ত্রীর জন্য আগরতলা, বিশালগড়, আত্মীয় স্বজনের বাড়ি সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও পাইনি। আমার 2 ছোট ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে। আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। এখন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি সবার কাছে অনুরোধ করছি, যদি কেউ আমার স্ত্রী বাসন্তী বৈদ্যের সন্ধান পান, দয়া করে নিকটস্থ থানায় অথবা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। পরিবারে এখন শুধু কান্না আর অপেক্ষা। 2 শিশুর মায়ের ফিরে আসার প্রহর গুনছে সবাই। সমাজ ও প্রশাসনের কাছে এখন একটাই আকুতি, বাসন্তী যেন সুস্থ ও নিরাপদে ফিরে আসেন তার ছোট্ট 2টি সন্তানের কাছে। আমি কাজে আসলাম, তো সকালে ঘুমের থেকে কাজে গেছি। 10টা বা 11টা বাজে টাইমে আমার কল দিচ্ছে বাড়ির থেকে, তোর বউ বাড়িতে নেই। তখন আমি কল দিছি প্রায় 3টা সাড়ে 3টার দিকে শ্বশুর বাড়িতে চালিয়ে গেছে। কল দিয়ে আমি তোমার দিদি গেছিনি বাড়ি, তারপর না দাদা বেরোনো হয়েছে না। তখন আমি প্রায় 6টা পর্যন্ত অপেক্ষা করছি, বাসাতে দিতে তারা তারপর কল দিছে আসেনি না। তারপর আমি খোঁজাখুঁজি করছি, বিশালগড় পর্যন্ত গেলাম খুঁজতে খুঁজতে। তারপর হঠাৎ করে একটা আমার বন্ধু দেখছে আমার বউরে বিশালগড় উঠে তুলছে বসানোর থেকে, তো উঠোনে তখন আমি বিশালগড় পর্যন্ত গেছি। প্রায় সময় 8টা বাজবে রাত্র হয়ে গেছে। খুঁজতাম গেছি, ওইখানে কিছু পাইছি না। মন্দির, মসজিদ আর সব কিছু বিছিয়েছি, খুঁজে পাইতেছি আজকে 3 দিন। তোমার নাম? আমার নাম আছে প্রদীপ নাম। বউর নাম? বাসন্তী বৈদ্য নাম। বাড়ি কোনখানে? সূর্যনগর। তোমার বাড়ি? আমার বাড়ি বক্সনগর রতনতলা। সোমবারে 9টার দিকে 8টার দিকে বাচ্চাটা পাঠাইছে স্কুলে পাঠাইছি না, স্নান করতে গেছে 9টার দিকে স্নান করতে গেছে। আমি গেছি বড় মায়ের নিয়ে কালীগড়, তারা জল ডালতে আছে মহাদেবের, এদিকে পূজা দিতে গেছে। এইখানে স্নান করতে গিয়ে ওইখানে কাপড় চোপড় ফালাই দিয়ে গেছে না। আরও কয়েকবার গেছে, ওইখানে কাপড় চোপড় ফালাইয়া জায়গা বাচ্চাটি ফালাইয়া। আমি আলাদা খাই, তাহলে আলাদা খাই। আমি তো আর এটা ইয়া রাখতাম পারি না যে বউ কই যায় না। বউ একজন বাড়ির যায় বা দোকানও যায়, ডেলি স্নান করিয়া মাথার একটা বাঁধে, কইছে তুমি এই দোকানটা নিতো না, যাবে না, এমনি সুন্দর করে যাবে। দোকানও যায়, আমরা তো মনে করি দোকান হয়ে যায়। গিয়া বিচারে এলাম দোকানও, কইতেছে মা কই তোর মায়না স্নান করতে গেছি। কই গিয়েছি আমরা জলের কাছে, যাইয়া দেখি মা নাই। দোকানও গেলাম, দোকানও নাই। কালতলি বাজারে গেলাম, এও নাই। তারপরে আমরা খুঁজতেছি পাইতেছি না। তখন ফুলারে কইলাম, কিরে তোর বউ কই? তখন শ্বশুর বাড়িগুলো ফোন করে না, তারা আমার 4টার দিকে ফোন করছে যে মায়ের যে বাইরে এলো বেন, আপনি খুঁজ বললেন না। আরও যে কয়েকবার গেছে আমার তারা জিগাও না, কিছু না। মায়া 10 দিন থেকে 5 দিন থেকে নিজের ইচ্ছা যাইব, আমার নিজের ইচ্ছা আসবে। তার মাথার একটু সমস্যা আছে। তারা বারবার কই যে আমি ডাক্তার দেখাই, তবু তারা দেয় না যে আমি ডাক্তার দেখাইলাম। গার্জেনও আমার মেয়ের কোনো অসুবিধা নেই, আমরা মেয়েরা ডাক্তার দেখাই না। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।
ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।